হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস সিক্সের রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইভিএস পরিবেশবিদ্যা সাবজেক্টের আমরা কোশ্চেন সলভ করব মডেলের। ঠিক আছে, আমরা মডেল নম্বর 1 স্টার্ট করব। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের আমাদের এক্সামের জন্য যে আমাদের সিলেবাস রয়েছে সেটা কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখি যে আমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এই প্রথম চ্যাপ্টার থেকে চারটে এমসিকিউ কোশ্চেন আসবে। তারপর এক মার্কের দুটো আসবে কোশ্চেন, তারপর এসিকিউ থাকবে দুটো 2 মার্কের, টোটাল 4 মার্কের। টোটাল ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের আসবে 10 মার্কের। সেকেন্ড চ্যাপ্টার আমাদের চারপাশে ঘটনাসমূহ, এই চ্যাপ্টার থেকে এক মার্কের 4টা থাকবে এমসিকিউ। তারপরে এক মার্কের দুটো থাকবে পূর্ণ বাক্যে লেখার জন্য, আর 2 মার্কের দুটো থাকবে এসিকিউ। ঠিক আছে, টোটাল এখানে 10 মার্কের। আর 3 নম্বর চ্যাপ্টার মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ থেকে আসবে 4টা 1 মার্কের এমসিকিউ, আর 1 মার্কের দুটো হবে তোমাদের পার কোশ্চেন ফুল মার্কসে যেটা লিখতে হয়, আর 2 মার্কের দুটো থাকবে এসিকিউ। ঠিক আছে, এখানে 10 মার্কসের রয়েছে টোটাল। ঠিক আছে, তো এখানে এমসিকিউ টোটাল 3টে চ্যাপ্টার থেকে থাকবে তোমাদের 12 মার্কসের, আর তোমাদের 1 মার্কের এক কথায় উত্তর দাও সেটা 6 মার্কের থাকবে, আর এসিকিউ 2 মার্কের। ঠিক আছে, টোটাল থাকবে এখানে তোমাদের 12 মার্কের। টোটাল প্রশ্ন হবে তোমাদের 30 মার্কের। ঠিক আছে, চলো এবার আমরা স্টার্ট করি কোশ্চেন সলভ। আচ্ছা ঠিক আছে, মডেল নম্বর 1 আমরা দেখব প্রথমে কী কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। ঠিক আছে, আচ্ছা বলছে যে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। তো সেখানে প্রথম একের 1 নম্বর বলছে একটি একমুখী ভৌত পরিবর্তন উদাহরণ দাও। এটার অ্যান্সার হবে কাচের তৈরি পাত্রের ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন বলছে একটি অণুজীবের নাম লিখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এর অ্যান্সার হবে ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। এটা তো ইজি, তোমরা সবাই জানো, উত্তর হবে মৌমাছি প্রজাপতি। আচ্ছা, 4 নম্বরে কি বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। কোশ্চেন হচ্ছে গাছের পাতা ঝরে যাওয়া একটি, এটা হচ্ছে অপশন এ পর্যায়বৃত্ত, অপশন 2 অপর্যায়বৃত্ত, অপশন সি উভমুখী, অপশন ডি একমুখী ঘটনা। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে অপশন নম্বর এ পর্যায়বৃত্ত। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। 5 নম্বর বলছে তন্তু উৎপাদনে সাহায্য করে একটি পতঙ্গের নাম লেখো। এটা তো সবাই জানো, ইজি একদম, রেশম মদ থেকে তৈরি হয়। তারপরে হচ্ছে 6 নম্বর কোশ্চেন বলছে সত্য অথবা মিথ্যা লেখো। ঠিক আছে, সত্য বলছে গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে অ্যান্সার হবে মিথ্যা। 7 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি জৈব সার, তাহলে কী হবে? কম্পোস্ট। আমরা সবাই জানি কম্পোস্ট একটি হচ্ছে জৈব সার, আমরা এটা তোমাদের টেক্সট বুকে অনেকবার পড়িয়েছি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। বলছে যে কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা হচ্ছে একদম মিথ্যা। ঠিক আছে, 9 নম্বর হচ্ছে একটি ধীর গতি সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। অ্যান্সার হবে লোহায় মরচে পড়া। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে কোন গাছ থেকে রজন পাওয়া যায়। অ্যান্সার হবে পাইন গাছ থেকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখবো আমরা 2 নম্বরে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। আচ্ছা, 1 নম্বর বলছে যে জাপ পোকা কী হবে? জাপ পোকা হবে হানিউড। 2 নম্বর হচ্ছে কঠিন ধাতু কী হবে? তামা। 3 নম্বর হচ্ছে ভৌত পরিবর্তন, 3 নম্বর ভৌত পরিবর্তন কোনটা হবে? জলের তড়িৎ বিশ্লেষণ, ই নম্বর। আর 4 নম্বর হচ্ছে গাজর কী হবে? এটা মূল। ঠিক।